২০ বছর ধরে গাজা শাসন করে আসা হামাস অবশেষে সেই দায়িত্ব ছাড়তে যাচ্ছে। সোমবার সেই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটানোর তথ্য জানিয়েছে সংগঠনটি। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, সরকারি জরুরি কমিটির প্রধান মোহাম্মদ আল ফারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন এবং একই সঙ্গে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে পুরো কমিটি। ২০০৬ সালে নির্বাচনে জয়ের পর ২০০৭ সাল থেকে গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ ধরে রেখেছিল হামাস। গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর থেকেই সংগঠনটি বেসামরিক প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে আসছিল। অবশেষে সেই সিদ্ধান্তই কার্যকর হলো। হামাসের মুখপাত্র হাজেম কাশেম এএফপিকে বলেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন চালিয়ে যাওয়ার কোনো অজুহাত যেন না থাকে, সেজন্যই এই পদক্ষেপ। এখন ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা বা এনসিএজি নামের একটি টেকনোক্রেটিক কমিটির হাতে প্রশাসনিক দায়িত্ব তুলে দিতে প্রস্তুত হামাস। তবে আল জাজিরার প্রতিনিধি স্পষ্ট করে দিয়েছেন, এই সিদ্ধান্তের অর্থ হামাসের বিলুপ্তি নয়। রাজনৈতিক ও সামরিক ভূমিকায় তারা সক্রিয় থাকবে। কেবল বেসামরিক প্রশাসন থেকে সরে দাঁড়াচ্ছে সংগঠনটি। গাজার ভবিষ্যৎ শাসন কাঠামো কেমন হবে সেই প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।